my channel to a new vlog. তো আজকে হলো রবিবার, আর রবিবার অ্যাজ ইউজুয়াল আমি সকালবেলা খুবই ব্যস্ত থাকি, পুরো 11টা সাড়ে 11টা পর্যন্ত ব্যস্ত থাকি আমি। তো ঘুম থেকে উঠে আগে ক্লাসটা করিয়ে নিয়েছি, আর মাঝে এসে একবার ব্রেকফাস্ট করে গেছি। আজকে হয়েছিল আমাদের রুটি আর ডিম ভাজা। তো আজকে হয়েছিল আমাদের রুটি আর ডিম ভাজা। আমি একটা রুটি আর ডিম ভাজা খেয়ে চলে গেছি, আর টাইম পাইনি সেই সময় ভিডিও করার। তো এই জাস্ট আমি নিচে নামলাম, বাজে এখন 11টা। জাস্ট আমার ক্লাস শেষ হলো, এসে আমি তো নিচে এসে আমি আগে ফ্রেশ হলাম, চেঞ্জ করলাম। এত প্রচণ্ড ওপরে গরম থাকে না, খুব গরম লাগে। পাখা চলে, তিনটে পাখা চলে, তাও গরম প্রচণ্ড, এত গরম। তো ওরা সবাই মিলে আজকে সব স্টুডেন্টরা তো নিম্বু পানি খেয়েছে, তো আমার জন্য একটা দিয়ে গেছে। আমি সেই সময় খাইনি, এত সবাইকে অ্যাকচুয়ালি সবাইকে কাজ দেখাতে হয় না, ওই সময় খাওয়া যায় না। এখানে আমাদের মাছ দিয়ে ঝিঙের ঝোল হয়ে গেছে, আর এখানে ঢেঁড়স চচ্চড়ি মা করছে। এটা হবে মাছের ডিম দিয়ে, ডিম সব ভাজা আছে, আর ওখানে ঢেঁড়স চচ্চড়ি চলছে। এই যে আমি রান্না করছিলাম, তো মা এসে বললো যে মা রান্না করবে ঢেঁড়স চচ্চড়িটা, তো করুক। আর ঢেঁড়স চচ্চড়ি হয়ে গেলে হবে ভেটকি মাছের ঝাল। এখানে মাছ রাখা হয়। রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে। ঢেঁড়স দিয়ে মাছের ডিম দিয়ে চচ্চড়ি হয়েছে, ভেটকি মাছের ঝাল হয়েছে, এটা মাছের ভর্তা, আর মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল হয়েছে। তো আমি প্রতিদিনের মতনই ভিডিও করতে বসে গেছি আমার ASMR চ্যানেলের জন্য। তো ভাবলাম আজকে ভিডিওর কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি। তো ফ্রিজে দেখলাম প্রচুর জাম পড়ে আছে, তো বিকেলবেলা বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম কি খাবো, কিছু খেতে ইচ্ছে করছিল। তো জামগুলোকে ভালো করে নুন টুন দিয়ে মশলা দিয়ে মাখলাম। মা খেয়ে দেখো কেমন হয়েছে। খাও, খেয়ে দেখো, আমার তো বেশ ভালো লাগছে। ভালো আছে? জামটা ভালো ছিল। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো নেক্সট ডে, মানে মানডে। তো আমি সকাল সকাল আগে রান্নাটা করে নিয়েছি, আর অম্বুবাচী বলে মা বললো যে আজকে দুধ আম দিয়ে ভাত খাবে। তো বাপির জন্য একটা সবজি করেছি, সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করেছি, আর দুধ আম হবে, দুধ আম খাওয়া হবে। তো সয়াবিন আলু দিয়ে একটাই তরকারি করেছি, আর দুধ আম খাওয়া হবে ভাত দিয়ে, মানে দুধ ভাত খাওয়া হবে। আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ঘর আমি পুরো নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি, আর মানে ঘরটা মুছেছে মা, আমি গুছিয়ে দিয়েছি আর কি। আর স্নান করে আমি এখন রেডি হয়ে গেছি। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, কেন প্রত্যেকবার সোমবার যেতে গিয়ে আমার লেট হয়ে যায়, আর ওই দুপুরের মধ্যে ওখানে টোটো ভ্যান কিছুই পাওয়া যায় না, আমাকে হেঁটে হেঁটে যেতে হয়। তো আমি ওই জন্য ডিসাইড করেছি আজকে আমি একটু তাড়াতাড়ি বেরোবো, 12:30টার মধ্যে বেরিয়ে যাব। এখন বাজে 11:45। আমি স্নান করে রেডি হয়ে গেছি, খেয়ে নেবো, নিয়ে এবার বেরিয়ে যাব। এই জাস্ট বাড়ি এলাম, বাজে এখন 1:30। বাইরে প্রচণ্ড গরম, আর ঘরে এসে ঘরের যে অবস্থা দেখছি ভালো লাগছে না কিছু। আবার এই ঘরগুলো গোছাতে হবে, এবার 2-3 ঘন্টা পরে আবার স্টুডেন্ট চলে আসবে। ঘরের অবস্থাটা দেখুন একবার, কি করেছে। এটাকে এখন ক্লিন করে আমি ফ্রেশ হব, তারপর
6:30 বাজে এখন, সমস্ত স্টুডেন্টরা চলে গেছে। আর আজকের হলো মঙ্গলবার। আমি সোমবার দিনকে বলেছিলাম যে সোমবার দিন আমি বেরিয়ে যাব, তো বলার পরে তারপরে আমি লাঞ্চ করলাম, রেস্ট নিয়ে তারপরে বেরোবো। কিন্তু লাঞ্চ করার পরে হঠাৎ করে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেল, মানে হঠাৎ করে মাথাটা যন্ত্রণা হতে আরম্ভ করলো, আর কিছুক্ষণ পর থেকে জ্বর এসেছিল। তো সারা রাত মোটামুটি কষ্ট পেয়েছি আমি, আর ওষুধ খেয়ে ওখানেই রেস্ট করছিলাম। তো অভিজিৎ বলে তোকে আসতে হবে না, তুই ওখানে রেস্ট কর। আর যেহেতু আজকে মঙ্গলবার, আজকে এখানে আমার ক্লাস থাকে, তো সকাল সকাল চলে আসতে হয়েছে আমাকে। ওখানে ঘুম থেকে উঠে আমি একদম ডিরেক্ট এখানে চলে এসেছি ব্রেকফাস্ট করে। তো শরীরটা অসুস্থ থাকার জন্য আমি কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি। পুরো ঘেমে চান হয়ে গেছে অভিজিৎ। আর এখানে বাজার করে এনেছে, বিস্কুট আছে, এতে কি আছে বলতো? সিঙ্গারা। সিঙ্গারা এনেছিস? সিঙ্গারা আছে, ইয়ে আছে, জিলিপি। আবার জিলিপি? তোরা কি খাবি? সিঙ্গারা জিলিপি দে। আর বিস্কুট সকালের জন্য না খাবি? ঠিক আছে, বিস্কুট শেষ হয়ে গেছিল। সব নিয়ে এসে আমার মনে আছে, তো আসার অপেক্ষায় ছিল। না যাও না। কত কত খুব সুন্দর, অনেক মজা না? অনেকদিন পরে জিলিপি হলাম, ইচ্ছা করে নিয়ে তোর জন্য জিনিসটা নিয়ে যাই। ভালো লাগছে খেতে। আর যে খাই না, অনেকদিন খাই মিষ্টি, সবসময় তো খাই, কোনো মিষ্টি নেই। গরম গরম জিলিপির টেস্টই আলাদা।